আচ্ছা, আমরা এখানে যে প্যাটার্নটা দেখতে পারতেছি সেই প্যাটার্নটার নাম কি? বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন। ভুল বুলিশ সিঙ্গেল এঙ্গালফিং প্যাটার্ন। হ্যাঁ, তো আমি আপনাদেরকে গত ক্লাসে যে যে রুলস গুলো বলছিলাম অথবা যেভাবে শিখাইছিলাম সেটাও কিন্তু ভ্যালিড। সেটা যে একবারে আমি আপনাদেরকে বাইরে থেকে কিছু শিখেছি তা না, তবে এটাও সেটা একদম ভ্যালিড। কিন্তু এখন যে আমি যে ক্লাসটা করাবো অথবা এঙ্গালফিং নিয়ে যে কথা বলবো সেটা হবে যে আপনাদের ক্যান্ডেল রিয়াকশন নিয়ে, যে ক্যান্ডেল রিয়াকশনের মাধ্যমে আমরা ফেক এঙ্গালফিং প্যাটার্ন ধরতে পারি নাকি রিয়েল এঙ্গালফিং প্যাটার্ন ধরতে পারি। কেমন? এই কথাটা হয়তো আপনারা আগে কোনো জায়গায় শুনেন নাই যে রিয়েল এঙ্গালফিং প্যাটার্ন, ফেক এঙ্গালফিং প্যাটার্ন মার্কেট আসলে কেমন হয়, অথবা আমাদের ট্রেড করার কোনো অপরচুনিটি থাকে কিনা। তো দেখেন, এঙ্গালফিং প্যাটার্ন কিরকম হয় সেটা আমরা জানি যে রেড ক্যান্ডেলের উপরে গিয়ে যদি গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেয় প্লাস রেড ক্যান্ডেলের ডাবল যদি এই গ্রিন ক্যান্ডেলটা না হয় তাহলে এখানে একটা এঙ্গালফিং প্যাটার্ন হয়। তো এত কথা আমি এখানে বলবো না, যেহেতু আপনার ফার্স্ট ক্লাসটা দেখছেন মানে এঙ্গালফিং প্যাটার্নে, তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো আমরা আজকে জানবো যে রিয়েল এঙ্গালফিং প্যাটার্ন আর ফেক এঙ্গালফিং প্যাটার্ন। দেখেন, রিয়েল এঙ্গালফিং প্যাটার্ন ফেক এঙ্গালফিং প্যাটার্ন বলতে কিছু হয় না, তবে আপনাদেরকে মনে রাখানোর জন্য আমি বলবো যে রিয়েল এঙ্গালফিং প্যাটার্ন আর ফেক এঙ্গালফিং প্যাটার্ন কিন্তু মার্কেটের মধ্যে দোনোটাই কাজ করবে, কোনোটা যে একবারে ফালানো সেরকমটা কিন্তু না। তবে আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি আপনাদেরকে বুঝাইতেছি। দেখেন, আমি আপনাদেরকে গত ক্লাসে বলছিলাম যে এঙ্গালফিং প্যাটার্নের মধ্যে কি লেভেল হয় দুইটা, বুলিশ এঙ্গালফিং প্যাটার্নের মধ্যে কি লেভেল হয় কয়টা, দুইটা। রেড ক্যান্ডেলের ওপেনিং আর রেড ক্যান্ডেলের যদি টপ উইক থাকে তাহলে সেটা। তবে আমাদের এক্সট্রিম কি লেভেল হবে যে এটা, যে রেড ক্যান্ডেলের ওপেনিং যে কি লেভেলটা হবে সেটা কি লেভেল হবে, ভ্যালিড কি লেভেল হবে। উপরে যে কি লেভেলটা থাকবে সেটা আমাদের কোনো ভ্যালিড কি লেভেল হবে না। কোন সময় হবে কোন সময় হবে না সেটা আমি আপনাদেরকে বলে দিব, তবে এতটুকু মাথায় রাখেন যে রেড ক্যান্ডেলের উপরে যে কি লেভেলটা থাকবে সেটা কিন্তু ভ্যালিড কি লেভেল হবে না, এসএনআর লেভেল হবে না। ওকে। তো আমি আপনাদেরকে বলছিলাম যে ডাউন ট্রেন্ডে যদি কোনো আপের প্যাটার্ন হয় তাহলে আমরা রিট্রেসমেন্টের জন্য অপরচুনিটি খুঁজবো অথবা মার্কেটের মধ্যে রিট্রেসমেন্ট আসে, আর সেই রিট্রেসমেন্টের মধ্যেই কিন্তু আমরা ট্রেড প্লেস করব। যদি মার্কেট ডাউন ট্রেন্ড থাকে আর যদি কোনো আপের প্যাটার্ন হয় তাহলে রিট্রেসমেন্ট আসে, সেটা আমরা জানি। আমরা রিট্রেসমেন্টের জন্য অপরচুনিটি খুঁজবো নাকি এখানে বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন হয়েছে বায়ার্স স্ট্রং, আমরা বায়ার্সের দিকে যাব, কোনটা? যেহেতু আমরা জানি যে ডাউন ট্রেন্ড মার্কেটে আপের প্যাটার্ন হলে রিট্রেসমেন্টের প্রয়োজন হয়, আমরা রিট্রেসমেন্টের দিকে যাব। আর যদি আর যদি আপ ট্রেন্ড মার্কেটে কোনো আপের প্যাটার্ন হয় তাহলে কি আমরা কোনো রিট্রেসমেন্টের দিকে যাব না, আমরা মার্কেটটাকে কন্টিনিউশন করার ট্রাই করব। কিন্তু আমরা কোন সময় কন্টিনিউশন করব? দেখেন, অনেক সময় আমরা দেখি, হ্যালো, আমার কথা কি সবাই শুনতে পারতেছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ শোনা যায়। অনেক সময় আমরা দেখি যে আপ ট্রেন্ডে আপের প্যাটার্ন হয়েছে তারপরও আমাদের এখানে একটা রিট্রেসমেন্ট আসছে, অথবা ডাউন ট্রেন্ডে আপের প্যাটার্ন হয়েছে কিন্তু কোনো প্রকার রিট্রেসমেন্ট আসে নাই। কেন আসে নাই? দেখেন, আমাদের ভ্যালিড কি লেভেল কোনটা আমি একটু আগে বলছিলাম যে, একটু ওয়েট দেখি যে ক্লাসের মধ্যে কেউ জয়েন করতে চায় কিনা, এটা লাস্ট ওভার দেখবো। আচ্ছা, ফাহিম এখন এখন জয়েন করছে। ওকে। যে আমরা একটু আগে বলছি যে এই এঙ্গালফিং প্যাটার্নের মধ্যে ভ্যালিড কি লেভেল কোনটা? রেড ক্যান্ডেল ওপেনিং। যদি বুলিশ এঙ্গালফিং হয় তাহলে রেড ক্যান্ডেলের ওপেনিং হবে যে একটা কি ভ্যালিড কি লেভেল। যদি আমাদের এই গ্রিন ক্যান্ডেলের রিয়েকশনটা হয় এরকম, যদি আমাদের এই গ্রিন ক্যান্ডেলের রিয়েকশনটা হয় এমন, মনে করেন এখান থেকে উপরে গেছে ক্যান্ডেল, উপরে গেছে নিচে আসছে, উপরে গেছে নিচে আসছে, কি লেভেলটাকে ব্রেক করে দিছে, কি লেভেলটাকে ব্রেক করে দিছে, আবার ক্যান্ডেল নিচে আসছে, আবার এখান থেকে মানে কি এখন কি লেভেলের নিচে থেকে অথবা উপর থেকে রেজেকশন নিতেছে। মনে করেন যে এই অবস্থাতে একবার উপরে গেছে, কি লেভেলের উপরে গেছে এই গ্রিন ক্যান্ডেলটা, যখন এঙ্গেলফিং প্যাটার্ন হইতাছে তখনই আমাদের এই গ্রিন ক্যান্ডেলের দিকে কি নজর রাখতে হবে, ক্যান্ডেলের রিয়েকশনটা দেখতে হবে। আমরা এঙ্গেলফিং প্যাটার্ন হয়েছে তারপরে আমরা রিয়েকশন দেখবো সেরকমটা কিন্তু না, আমরা প্রত্যেকটা ক্যান্ডেলের রিয়েকশন দেখবো। এমনকি যদি এই গ্রিন ক্যান্ডেলটা হইতাছে, গ্রিন ক্যান্ডেলটা হইতাছে মানে তো আমরা বুঝবো যে এখানে এঙ্গেলফিং প্যাটার্ন হইতাছে। যদি রেড ক্যান্ডেলের ওপেনিংটাকে ব্রেক করে দেয় গ্রিন ক্যান্ডেল, তখন আমরা বুঝতে পারি যে এখানে এঙ্গেলফিং প্যাটার্ন হবে। তখন থেকেই আমরা গ্রিন ক্যান্ডেলের রিয়েকশন দেখা শুরু করব। তাছাড়াও আমরা প্রত্যেকটা ক্যান্ডেলের আমরা রিয়েকশন দেখবো। আমরা শুধু যে প্যাটার্ন হয়েছে তার পরবর্তী থেকে রিয়েকশন দেখবো সেরকমটা কিন্তু না, আমরা প্রত্যেকটা ক্যান্ডেলের রিয়েকশন দেখবো। ওকে। তো মনে করেন যে এই অবস্থাতে, সরি, এই অবস্থাতে মনে করেন যে ক্যান্ডেলটা এখান থেকে উপরে গেছে নিচে আসছে, উপরে গেছে নিচে আসছে, একবার কি লেভেলটাকে ব্রেক করে দিচ্ছে, আবার নিচে আসছে। নিচে আসার পর ক্যান্ডেল নিচে থেকে রিজেক্ট হইতাছে, হওয়ার পরে ক্যান্ডেল উপরে গেছে, উপর থেকে নিচে আসছে, নিচে যাওয়ার পর এই কি লেভেলকে সাপোর্ট বানিয়ে উপরে গিয়ে ক্লোজিং দিয়ে দিছে। আমার কথাটা কি আপনারা বুঝতে পারতেছেন? আমি এখানে ড্র করে বুঝাই। এই গ্রিন ক্যান্ডেলটার ফরমেশন আমি এখানে যদি আইকা বুঝাই, মনে করেন, কালারটার আবার কি হলো রে ভাই, তো বেশি ডিপ হয়ে গেছে তাই না? কালারটা আমি চেঞ্জ করে দিই। হুম। মনে করেন যে এই গ্রিন ক্যান্ডেলটার রিয়েকশনটা আমি যদি আপনাদেরকে এখন দেখাই, মনে করেন যে এই গ্রিন ক্যান্ডেলটা শুরু হয়েছে এখান থেকে, গ্রিন ক্যান্ডেলটা শুরু হয়েছে এখান থেকে, উপরে গেছে, একবার উপরে গেছে, আবার নিচে আসছে,
এখন এই লেভেলের নিচে থেকে কিন্তু বারবার রিজেকশন নিতেছে, মানে একবার নিচে একবার উপরে, একবার নিচে একবার উপরে, একবার নিচে একবার উপরে, কিন্তু লাস্ট পর্যায়ে গিয়ে ক্যান্ডেলটা কি লেভেলের উপরে চলে গেছে, নিচে আসছে, কি লেভেলকে সাপোর্ট বানিয়ে উপরে চলে গেছে এবং এখানে গিয়ে ক্লোজিং দিয়ে দিছে। তাহলে আমাদের এই কি লেভেলটা মানে কি এখন সাপোর্ট হিসেবে কাজ করবে না? মানে কি এই গ্রিন ক্যান্ডেলটার মধ্যেই আমরা বুঝতে পারছি যে এই লেভেলটাকে, এই রেড ক্যান্ডেলের কি লেভেলটাকে সাপোর্ট বানিয়ে উপরের দিকে গেছে, অর্থাৎ এই লেভেলটা কি এখন সাপোর্ট হিসাবে কাজ করবে। হ্যালো, আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন? জি হ্যাঁ ভাই, ভাই শোনা যাইতেছে। আমার ভাই প্রশ্ন ছিল একটা। হ্যাঁ বলেন। আচ্ছা, প্রশ্নটা হাতে রাখেন, মাথায় রাখেন, পরে বললেন, আমি আগে বুঝে নিই। কেমন? আমি আবারও বোঝাইতেছি যে এই ক্যান্ডেলের ফরমেশনটা যদি আমি আপনাদেরকে বুঝাই, আমি এখান থেকে একবার বুঝাই। যদি এই গ্রিন ক্যান্ডেলটা মনে করেন যে এই গ্রিন ক্যান্ডেলটা এখান থেকে ওপেনিং হয়েছে, উপরে গেছে, উপরে গেছে, উপরে যাওয়ার পর একবার লেভেলটাকে ব্রেকআউট করে দিছে, মনে করেন যে এই পর্যন্ত গেছে, এই পর্যন্ত গেছে, যেহেতু আমি তো উইক এঁকেছি এই পর্যন্ত, তারপর আবার লেভেলের নিচে এসে পড়ছে, লেভেলের নিচে এসে এখন রিজেকশন নিতেছে, একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে ক্যান্ডেল যাইতেছে, হ্যাঁ, এই কি লেভেলের উপরে নিচে করে যাইতেছে, কিন্তু লাস্ট পর্যায়ে, হ্যালো, কিন্তু লাস্ট পর্যায়ে ক্যান্ডেলটা উপরে গেছে, আবার নিচে আসছে, এই লেভেলকে সাপোর্ট বানিয়ে, এই লেভেলটাকে সাপোর্ট বানিয়ে ক্যান্ডেল উপরে গিয়ে ক্লোজিং দিয়ে দিছে, ক্যান্ডেল এখানে গিয়ে ক্লোজিং দিয়ে দিছে। তাহলে কি এই লেভেলটা আমাদের এখন কি হিসাবে কাজ করবে? সাপোর্ট হিসাবে কাজ করবে। তাহলে কি এই লেভেলটা আমাদের কি এখন সাপোর্ট হিসাবে কাজ করবে। তো নেক্সট ক্যান্ডেলে আমরা, এই নেক্সট ক্যান্ডেলে কিন্তু আমরা এই পরবর্তী ক্যান্ডেলে যদি আপ ট্রেন্ড হয়, তাহলে পরবর্তী ক্যান্ডেলে আমরা এখান থেকে গ্রিনের জন্য যেতে পারি। পরবর্তী ক্যান্ডেলে কি আমরা এখান থেকেই গ্রিনের জন্য যেতে পারি। তার কারণ কি, বায়ার্সরা এই রেড ক্যান্ডেলটাকে কি সাপোর্ট বানিয়ে উপরের দিকে চলে গেছে, বুঝছেন? বায়ার্সরা এখান থেকে কি কি লেভেলটাকে সাপোর্ট বানিয়ে উপরের দিকে চলে গেছে। এটা হলো যে এক নম্বর কন্ডিশন। এটা হলো যে যখন, এটা হলো যে রিয়েল এঙ্গালফিং প্যাটার্ন। যখন আমি আপনাদেরকে রিয়েল এঙ্গালফিং প্যাটার্ন বলবো, কারণ আমি আপনাদেরকে চার্টের মধ্যে নিয়ে যাবো, চার্টের মধ্যে তো বলতে পারবো যে এরকম এরকম হয়েছে, এটা মনে করবেন যে রিয়েল একটা এঙ্গালফিং প্যাটার্ন হয়েছে। তার কারণ এই কি লেভেলটাকে নিজের ঘর বানিয়ে বায়ার্স এঙ্গালফিং করছে, তার মানে বায়ার্সের শক্তি বেশি, আর বায়ার্সরা কি লেভেলটাকে নিজের সাপোর্ট বানিয়ে উপর দিকে চলে গেছে, তার মানে আমরা এখানে বলবো যে আমরা এটাকে একটা নাম দিচ্ছি যে রিয়েল এঙ্গালফিং প্যাটার্ন। তার নাম আমরা কি দিছি? রিয়েল এঙ্গালফিং প্যাটার্ন। কেমন? এখন যারা 4 নাম্বার ক্লাসটা করছিলেন, সেখানে কিন্তু আমি আপনাদেরকে একটা ক্লাস করাছিলাম যে ফেক ব্রেকআউট ক্যান্ডেল রিঅ্যাকশনের মাধ্যমে, কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে ফেক ব্রেকআউটটা আসলে কি। তো ওই বেসিসে যদি আমি এখন বলতে চাই, মনে করেন যে মার্কেট আপ ট্রেন্ড ছিল, মার্কেট আপ ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডে থাকার পরে এখানে আমি কি লেভেলটা যদি ড্র করি, এটা তো কি লেভেল, এটা হলো যে এঙ্গলফিং প্যাটার্নের এক্সট্রিম কি লেভেল। যদি আপ ট্রেন্ডে থাকার পর যদি এই ক্যান্ডেলের ফরমেশনটা যদি এরকম হয়, যদি এই ক্যান্ডেল ফরমেশনটা এরকম হয় যে ক্যান্ডেলটা এখান থেকে শুরু হয়েছে, উপরে গেছে, উপরে যাওয়ার পর যখন লেভেলটাকে ব্রেক করছে, গ্রিন ক্যান্ডেলটাকে নিচে নিয়ে আসছে, অথবা ক্যান্ডেলের উপরে যায়ই নাই, মনে করেন যে এই লেভেলের উপর যায় নাই, ক্যান্ডেল এখানে গেছে, এখান থেকে বারবার নিচে থেকে রিজেক্ট হয়ে লাস্ট 5 সেকেন্ডে এই লেভেলটাকে ব্রেকআউট করে দিছে। এই একটা ফরমেশন। আরেকটা ফরমেশন যদি বুঝাই, মনে করেন যে একবার লেভেলটাকে ব্রেকআউট করছে, গ্রিন ক্যান্ডেল উপর দিয়ে গিয়ে একবার কি লেভেলটাকে ব্রেকআউট করছে, ব্রেকআউট করার পর আবার সেলার্সরা বলছে না না না, তোমরা আমাদের লেভেলের নিচে থাকো, কি লেভেলের নিচে থাকো, তারপর এই কি লেভেলটাকে আর ব্রেক করতে পারেনি, গ্রিন ক্যান্ডেল বারবার এখান থেকে রিজেকশন নিয়ে লাস্ট 5 সেকেন্ডের মধ্যে এই লেভেলটাকে ব্রেকআউট করে দিছে, গ্রিন ক্যান্ডেলের টপ মানে কি বর্ডার উইকটাকে অথবা কি লেভেলটাকে ব্রেকআউট করে দিছে। তো এই অবস্থাতে দেখেন মার্কেট আপ ট্রেন্ড, মার্কেট আপ ট্রেন্ড, আর আমরা জানি যে আপ ট্রেন্ডে যদি কোনো আপের প্যাটার্ন হয়, তাহলে কি আমরা নেক্সট ক্যান্ডেলে আপের জন্য যাব। কিন্তু এই অবস্থা থেকে আমরা যাইতে পারবো? এই অবস্থাতে আমরা যাইতে পারবো না। তার কারণ এখানে কি একটা ফেক ব্রেকআউট হয়েছে, এঙ্গেলফিং এর কি লেভেলটা কি ফেক ব্রেকআউট হয়েছে। বাকি রিট্রেসমেন্ট সবকিছু কিন্তু আপনাদের জানা আছে, কেমনে কেমনে রিট্রেসমেন্ট হবে, কেমনে কেমনে রিট্রেসমেন্টের মধ্যে ট্রেড নিতে হবে, সেটাও কিন্তু আপনাদের জানা আছে। তবে এখানে ক্যান্ডেল রিঅ্যাকশনের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাইতেছি। যদি ক্যান্ডেল রিঅ্যাকশনের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাই, এই ফরমেশনটা যদি আমি আপনাদেরকে বুঝে, দেখেন এখানে এই কেমনে করছে, গ্রিন ক্যান্ডেল এখান থেকে শুরু হয়েছে, গ্রিন ক্যান্ডেল এখান থেকে শুরু হয়েছে, ক্যান্ডেল উপরে গেছে, এই পর্যন্ত গেছে, কিন্তু এই পর্যন্ত গিয়ে আর লেভেলকে ব্রেকআউট করতে পারেনি, একবার নিচে একবার উপরে, একবার নিচে একবার উপরে, একবার নিচে একবার উপরে করতে করতে কিন্তু লাস্ট পর্যায়ে লেভেলকে ব্রেকআউট করতে পারে নাই, কিন্তু লাস্ট 5 সেকেন্ডের মধ্যে কি হুট করে লেভেলটাকে ব্রেকআউট করে দিছে। তাহলে আমরা সেটা কি জানি, এটা কি একটা ফেক ব্রেকআউট, সেটা আমরা জানি, সেটা জানাম যে ফেক ব্রেকআউট। ফেক ব্রেকআউটের পরে কি হয় আমি বলতেছি। আর এই ক্যান্ডেলের রিঅ্যাকশনটা যদি আমরা দেখি, যে ক্যান্ডেলটা প্রথমে এখান থেকে ওপেনিং হয়ে উপরে একবার গেছে, কিন্তু সেলার্সরা বলে দিচ্ছে যে না 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 ভাই, তোমরা আমাদের লেভেলের নিচে থাকো, হ্যাঁ লেভেলের নিচে আসছে, ক্যান্ডেল উপরে গেছে, নিচে গেছে, মানে কি আর লেভেলটাকে ব্রেকআউট করতে পারে নাই, কিন্তু 1 মিনিট শেষ হওয়া লাস্ট 5 সেকেন্ডের মধ্যে হুট করে লেভেলটাকে ব্রেকআউট করে দিছে। তার মানে এটা যেই কথা, এটাও সেই কথা, লাস্ট পর্যায়ে গিয়ে কি লেভেলটাকে ব্রেকআউট করে দিছে। তার মানে আমরা জানি যে এখানে কি একটা ফেক ব্রেকআউট হয়েছে। তার মানে কি ভাই, আমরা এখানে জানি এখানে একটা ফেক ব্রেকআউট হয়েছে।
আর ফেক ব্রেকআউটের পরে কি রিভার্সাল ক্যান্ডেল আসতে পারে সেটাও আমরা জানি। তার মানে আমরা এখানে কোনো রিভার্সালের জন্য ট্রেড প্লেস করতে পারবো না ভাই। আমরা এখানে রিভার্সালের জন্য ট্রেড প্লেস করতে পারবো না, আমরা এখানে স্কিপ করে দিব, ট্রেডটাকে আমরা ছেড়ে দিব। দেখেন ট্রেড ছেড়ে দেওয়া মানে আর ট্রেড স্কিপ করা কিন্তু একটা আর্ট। এই কেমন প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড করবো এরকম কিন্তু আমরা না, আমরা বেস্ট অপরচুনিটি খুঁজে কিন্তু আমরা ট্রেড প্লেস করবো। আর ট্রেড অপরচুনিটি না পাইলে আমরা ট্রেড করবো না, সেটাও কিন্তু একটা আর্ট। হ্যাঁ, তো এখানে আপ ট্রেন্ড, আমরা জানি যে আপ ট্রেন্ডের পরে এখানে কি নেক্সট ক্যান্ডেলে কোনো রিভার্সাল ক্যান্ডেল আসে না অথবা রিট্রেসমেন্ট আসে না। তবে এখানে একটা কি এই গ্রিন ক্যান্ডেলটা এই লেভেলটাকে ব্রেক ব্রেকআউট করছে, পরবর্তী ক্যান্ডেলে মানে কি অপোজিট পার্টি আসতে পারে, রিভার্সাল ক্যান্ডেল আসতে পারে। তো আমরা এখান থেকে কি রেডের জন্য কোনো প্রকার ট্রেড প্লেস করতে পারবো না, না পারবো বায়ার্সের জন্য ট্রেড প্লেস করতে, না পারবো গ্রিনের জন্য ট্রেড প্লেস করতে। এতটুকু ক্লিয়ার? হ্যালো ভাই আবার বুঝেন। আচ্ছা, আমি আবার বুঝতে কোনো সময় লাগে যাবে, আপনারা ক্লাসটা আমি রেকর্ডেড ক্লাসটা দিয়ে দিব, রেকর্ডেড ক্লাসটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন। কেমন? এখন আমি নেক্সট পয়েন্টের দিকে যাই। এখন আমি যদি নেক্সট পয়েন্টের দিকে যাই, এতক্ষণ বললাম যে আপ ট্রেন্ডের কথা, ভাই 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 যদি মার্কেট ডাউন ট্রেন্ড থাকে। হ্যাঁ ভাই কি বলছিলাম ভাই ক্লাস রেকর্ড হচ্ছে কি? হ্যাঁ, ক্লাস তো রেকর্ড হচ্ছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি যদি এমন লেট করে থাকেন, আমার দেখেন আমার ক্লাসটা বাদ দিয়ে কিন্তু ক্লাসটা স্কিপ করে কিন্তু আমার দেখতে হইতাছে কে কে জয়েন করতে চাইতেছে, কে কে জয়েন করতে চাইতেছে না। তো এরকম কিন্তু ক্লাসের একটা অনেক ব্যাঘাত ঘটে। আমি ক্লাস স্টার্ট করার 5 মিনিট পর্যন্ত আমি ছিলাম, ইতিমধ্যে আপনারা জয়েন করেন, তার মানে আমি ক্লাসের মধ্যে এনরোল হয়ে গেছে, আমি বুঝাইতেছি। এই পর্যায়ে আসলে যদি আমি আপনাদেরকে যদি ক্লাস শিখানো বাদ দিয়ে যদি আমি দেখি যে কে কে জয়েন করলো, কাকে জয়েন করবো, এরকমটা কিন্তু হয় না ভাই। আপনার সময় মতো জয়েন করবেন যাতে আপনাদেরও সমস্যা না হয় আর আমারও বুঝাইতে সমস্যা না হয়। কেমন? সরি আজকের জন্য। ওকে, সবাই মাইকটা অফ করেন, সবাই মাইকটা অফ করেন। তো এতক্ষণ বুঝলাম যে আপ ট্রেন্ডে, তো এমন যদি হয় মার্কেট ডাউন ট্রেন্ড, বুঝেন মার্কেট ডাউন ট্রেন্ড, আর এখানে যদি একটা রিয়েল এঙ্গালফিং প্যাটার্ন হয়ে যায়। রিয়েল এঙ্গালফিং মানে কি? আমি একটু আগে বলছিলাম যে আপনার মাথায় রাখবেন যে কোনটা রিয়েল এঙ্গালফিং আর কোনটা ফেক এঙ্গালফিং। ওকে, রিয়েল এঙ্গালফিং কোনটা? যদি ক্যান্ডেলটা উপরে গেছে, উপরে যাওয়ার পর রিজেকশন খেয়ে যদি এই কি লেভেলটাকে সাপোর্ট বানিয়ে যদি ক্যান্ডেল উপরে গিয়ে ক্লোজিং দেয়, তাহলে এখানে একটা রিয়েল এঙ্গালফিং প্যাটার্ন। আমি কিন্তু বারবার বলবো না কোনটা রিয়েল এঙ্গালফিং প্যাটার্ন আর কোনটা ফেক এঙ্গালফিং প্যাটার্ন। আর ফেক এঙ্গালফিং প্যাটার্ন কোনটা আমি আবারও বলে দিই যে এই গ্রিন ক্যান্ডেলটা মনে করেন যে এই লেভেলটাকে হুট করে লাস্ট 5 সেকেন্ডে যদি ব্রেকআউট করে দেয়, তাহলে এখানে একটা কি ফেক এঙ্গালফিং প্যাটার্ন। অথবা ক্যান্ডেল উপরের দিকে গেছে কিন্তু লেভেলের নিচে এসে রিজেকশন খায় লাস্ট 5 সেকেন্ডে অথবা 2-3 সেকেন্ডে যদি লেভেলকে ব্রেকআউট করে দেয়, তাহলে এটা হলো যে কি ফেক এঙ্গালফিং প্যাটার্ন। কিন্তু দুটোটাই মার্কেটে কাজ করে ভাই, কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর জন্য সেটা আমি আপনাদেরকে বলতেছি যে যদি ডাউন ট্রেন্ড মার্কেটে কোনো রিয়েল এঙ্গালফিং প্যাটার্ন হয়, ডাউন ট্রেন্ড মার্কেটে যদি কোনো রিয়েল এঙ্গালফিং প্যাটার্ন হয়, আমরা জানি যে ডাউন ট্রেন্ড মার্কেটে যদি কোনো আপের প্যাটার্ন হয় তাহলে রিট্রেসমেন্টের প্রয়োজন আছে। কিন্তু এই গ্রিন ক্যান্ডেলটা কি করছে, এই কি লেভেলটাকে নিজের সাপোর্ট বানিয়ে অথবা রিয়েল এঙ্গালফিং করে উপরে গিয়ে ক্লোজিং দিয়ে দিচ্ছে। তারপরে কি আমরা এখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারবো? কখনোই আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারবো না। তার কারণ যেহেতু আমি একটা মিস্টেক করে ফেলছি। মিস্টেকটা হলো যে এরকম, মিস্টেক না, সরি, আমি আপনাদেরকে সহজ করে একটু বুঝাই। একটু হলে ভাই, একটু হলে। হ্যাঁ, আমি যদি এই গ্রিন ক্যান্ডেলটা এই পর্যন্ত তাকাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কেমন? তো ডাউন ট্রেন্ড মার্কেটে যদি কোনো রিয়েল এঙ্গালফিং প্যাটার্ন হয়, ডাউন ট্রেন্ড মার্কেটে তো যদি কোনো রিয়েল এঙ্গালফিং প্যাটার্ন হয়, তাহলে আমরা জানি যে ডাউন ট্রেন্ড মার্কেটে যদি কোনো আপের প্যাটার্ন হয় তাহলে রিট্রেসমেন্টের প্রয়োজন আছে। কিন্তু এই পর্যায়ে এসে আমরা কোনো ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারবো না। আমরা জানি যে ক্যান্ডেলটা এই লেভেলটাকে সাপোর্ট বানিয়ে উপরে গিয়ে ক্লোজিং দিছে এই গ্রিন ক্যান্ডেলটা, তারপর আমরা আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো না। কারণ আমাদের রুলস বলতেছে, রুলস বলতেছে যে ডাউন ট্রেন্ড মার্কেটে আপের প্যাটার্ন হলে রিট্রেসমেন্টের প্রয়োজন হয়। কিন্তু আমাদের এখানে ক্যান্ডেল রিঅ্যাকশন বলতেছে যে না, আমরা এখন আসতে পারি, বায়ার্স আসতে পারে। তাহলে এখানে আমাদের 50-50 চান্স হয়ে গেছে। অনেক সময় বলবেন যে আমি 50-50 চান্স, আমি বলি কেন? কারণ আমাদের প্রাইস অ্যাকশন বলতেছে এক কথা, ক্যান্ডেল রিঅ্যাকশন বলতেছে আরেক কথা। আমরা কোন সময় ট্রেড নিব? যখন আমাদের প্রাইস অ্যাকশন প্লাস ক্যান্ডেল রিঅ্যাকশন আমাদের একই ইন্ডিকেট করবে, 100% আমাদেরকে কনফার্মেশন দিবে, একদিকে আমাদেরকে কনফার্মেশন দিবে, তখনই আমরা 100% ট্রেড নিব। তখনই কি আমরা 100% ট্রেড নিব। তবে এই অবস্থাতে আমরা আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো না, ডাউনের জন্য কি ট্রেড প্লেস করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, মনে করেন যে এখানে একটা রিয়েল এঙ্গালফিং প্যাটার্ন হয়েছে, তার পরবর্তীতে একটা রেড ক্যান্ডেল হয়ে গেছে। তার কারণ আমরা জানি যে এখানে
প্রাইস অ্যাকশন রুলস অনুযায়ী রেড ক্যান্ডেল আসতে পারে, গ্রিন ক্যান্ডেল আসতে পারে, তার কারণে আমরা এই ট্রেডটা এই ক্যান্ডেলের ট্রেডটা আমরা স্কিপ করব। মনে করেন যে এইখানে একটা রেড ক্যান্ডেল হয়ে গেছে, মনে করেন যে রেড ক্যান্ডেলটা মানে নিচে গেছে, নিচে যাওয়ার পর মোস্ট অফ দ্য টাইম যদি ক্যান্ডেলটা নিচেও যায়, প্রাইস অ্যাকশনের রুলস অনুযায়ী পরবর্তী ক্যান্ডেল যদি রিভার্স হয়, কিন্তু মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে যেহেতু এখানে একটা রিয়েল এঙ্গালফিং প্যাটার্ন হয়েছে, তার কারণে কি লেভেলটাকে আর ব্রেকআউট করতে পারে না, তার কারণে কি লেভেলটাকে আর ব্রেকআউট করতে পারে না। এই অবস্থাতে আমরা কিসের জন্য ট্রেড প্লেস করতে পারি দেখেন, একটু বুঝেন ভাই, যেহেতু ক্যান্ডেল রিঅ্যাকশন নিয়ে কথা বলতেছি একটু বুঝেন। এই গ্রিন ক্যান্ডেলের ফরমেশনটা ছিল কেমন? এই গ্রিন ক্যান্ডেল ফরমেশনটা ছিল যে ক্যান্ডেল উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে, হ্যাঁ, একবার লেভেলকে ব্রেকআউট করে দিছে, কিন্তু সিরাজ বলছে না না না, তোমরা আমাদের লেভেলের নিচে থাকো, লেভেলের নিচে আসছে, উপরে গেছে, নিচে, উপরে, নিচে, কিন্তু আবার উপরে গেছে, লেভেলটাকে সাপোর্ট বানিয়ে, ক্যান্ডেল নিচে এসে সাপোর্ট বানিয়ে উপরে গিয়ে ক্লোজিং দিয়ে দিছে এই জায়গাতে। এই গ্রিন ক্যান্ডেলের আমি কথা বলতেছি, তাহলে এই লেভেলটা এখন কোন হিসেবে, মানে কোন লেভেল হিসেবে কাজ করবে? সাপোর্ট হিসেবে কাজ করবে। এই লেভেলটা এখন কোন হিসেবে কাজ করবে? সাপোর্ট। দুর্গরয় ভাই আছেন? দেখি আছে কি না। না ভাই নাই, আমি এখানে নাই। তাহলে কোথায় আছেন? ক্লাসের ভেতর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মনোযোগ দিয়ে দেখেন, একটু সময় দিলে ভালো হয়, আমি একটু পানি খেয়ে আসি, যেহেতু ক্লাসটা ভাই কথা আমার আপনার এতক্ষণ আমি আপনার ভাই আসছি তো গেঞ্জামের ভিতর আছি আজকে। কি গেঞ্জাম? পোলাপান ডাক দিতে পোলাপান ফোন দিব। আমি পোলাপান লাগবো 2-4টা মেশিন টেশিন বাইরে গিয়ে। আচ্ছা, আমার উচিত ছিল যে এই ক্লাসটা করানোর আগে, যেহেতু আমি আপনাদেরকে এরকম ক্লাস করাইতাম না হইলে, যেটা সত্যি কথা ভাই, আমি আপনাদেরকে এরকম ক্লাস করাইতাম না হইলে আমি শুধু আপনাদেরকে ক্যান্ডেল রিঅ্যাকশন পড়ায় ছাড়া দিতাম, কেমন? তো এই ক্লাসটা করানোর আগে আমার গ্যাপ আপ গ্যাপ ডাউনের ক্লাসটা করানোর দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, যেহেতু ক্লাসটা করছি, আপনার ক্লাসটা আবারও দেখবেন। এখন থেকে যে ক্লাসগুলো হবে ভাই, সেগুলো আমাদের অ্যাডভান্স ক্লাস হবে, কেমন? শুধু হ্যাঁ, অ্যাডভান্স না, প্রো। প্রো বলছেন না ভাইয়া? হ্যাঁ, প্রো। আচ্ছা, এই গ্রিন ক্যান্ডেলের ফরমেশনটা কিন্তু আমি এই জায়গায় আঁকাইছি। এই গ্রিন ক্যান্ডেলের কি ফরমেশনটা আমরা এখানে আঁকাইছি, অর্থাৎ আমরা এখানে দেখতে পারতেছি যে গ্রিন ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলের কি লেভেলটাকে সাপোর্ট বানায় উপরে চলে গেছে, সাপোর্ট বানায় কি উপরের দিকে চলে গেছে। আর এই পরবর্তী রেড ক্যান্ডেলটা কোন জায়গায় দাঁড়ায় আছে? সাপোর্ট লেভেলে দাঁড়ায় আছে। তো পরবর্তী আমরা বলতে পারি যে পরবর্তীতে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল আসতে পারে। তবে শিওর শট আমরা কোন সময় নিতে পারবো ভাই? শিওর শট কোন সময় নিতে পারবো? যদি এই রেড ক্যান্ডেলের যুদ্ধ এই সাপোর্ট লেভেলে হয়ে থাকে, অর্থাৎ এই ক্যান্ডেলের মধ্যে যদি আমরা দেখতে পারি, আমি এখানে যদি এই ক্যান্ডেলটা ড্র করি, যদি আমরা এখানে ড্র করি যে বারবার এই লেভেল থেকে উপরে রিজেক্ট, এই লেভেল থেকে বারবার উপরে রিজেক্ট, অথবা আমি যখন ক্যান্ডেল রিঅ্যাকশন আমি আপনাদেরকে প্রপার ভাবে বোঝাবো, তখন আপনারা বুঝতে পারবেন যে এই রেড ক্যান্ডেলটা এই লেভেলের মধ্যে কি যুদ্ধ কেমনে করছে, যে এই লেভেলটাকে ব্রেকআউট করার জন্য, এই সাপোর্ট লেভেলকে ব্রেকআউট করার জন্য। কিন্তু শেষমেশ সেলার্স মানে হাইরা গেছে এই সাপোর্ট লেভেলটাকে ব্রেক করতে, বায়ার্সের এরিয়াকে ব্রেক করতে। তখন যদি আমরা দেখতে পারি যে এই সেলার্স ক্যান্ডেলটা এই বায়ার্সের লেভেলটাকে যুদ্ধ করে ব্রেকআউট করতে পারে নাই, তখন ওই যে 100% শিওর শট বলে না, আমি 100%, 200%, 10-100%, যত 100% বলবেন ভাই, আমি মার্কেট ডাউন ট্রেন্ড থাকার সত্ত্বেও আমি এখানে বলবো যে 100% কি ভাই, 200% এখানে গ্রিন ক্যান্ডেল হবে। যদি এইখানে একটা রিয়েল এঙ্গেলফিং প্যাটার্ন হয়, তারপরে যদি এই রেড ক্যান্ডেলটা যুদ্ধ করো অথবা লড়াই করে যদি সাপোর্ট লেভেলকে ব্রেকআউট না করতে পারে, লেভেলে গিয়ে দাঁড়ায় থাকে, অথবা লেভেলের একটু উপরে দাঁড়ায় থাকে, তাহলে আমি এখান থেকে বলবো যে 100% এখানে একটা গ্রিন ক্যান্ডেল হবে। আরেকটু 100% কেমনে হবে জানেন ভাই? যদি আমি আপনাদেরকে আরেকটু 100% বলি, যে আরেকটু 100% কেমনে হবে আরেকটু 100% ক্যান্ডেল, যদি এই রেড ক্যান্ডেলটার ক্লোজিং হয়, আমি কি আগাইতেছি, যদি এই ক্যান্ডেলটা মনে করেন যে নিচে গেছে, রেড ক্যান্ডেল নিচে গেছে, কিন্তু বায়ার্সরা প্রেসার দিয়ে ক্যান্ডেলটাকে উপরে নিয়ে আসছে, শেষমেশ লেভেলের উপরে নিয়ে ক্লোজিং দিয়েছে, অর্থাৎ লেভেলটা এখানে লড়াই করছিল, ক্যান্ডেলটা এখানে লড়াই করছিল বায়ার্সের লেভেলটাকে ব্রেকআউট করতে, কিন্তু ব্রেকআউট করতে পারে নাই। শেষমেশ করছে কি, যুদ্ধে হেরে, বায়ার্সের সাথে সেলার্সরা লড়াই করে যুদ্ধ করে হেরে লেভেলের উপরে গিয়ে ক্লোজিং দিছে, আর উইক তো এরকম হয়েছে যেহেতু ক্যান্ডেলটা নিচে গেছে। তো পরবর্তী ক্যান্ডেল যদি গ্যাপ ডাউন দেয়, যেহেতু এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউনের ক্লাস করেনি, যারা সেকেন্ড ব্যাচে আছেন, যারা ফার্স্ট ব্যাচে মনোযোগ দিয়ে ক্লাস করছেন তারা জানেন, যদি এখানে গ্যাপ ডাউন দেয়, তাহলে এখানে 100%, তাও
একটু আগে যে 2000 100% শিওর দিছিলাম, এখন দিবে 4000% ফুল 100% শিওর শট, ফুল 100% শিওর শট এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল হবে। তবে আমি আপনাদেরকে 100% শিওর শট দিব না, তার কারণ যে আমি আপনাদেরকে 100% বলে আমি চাই না যে আপনারা 100% মনে করে আপনাদের অ্যাকাউন্টের যত ব্যালেন্স আছে সব ব্যালেন্স এই ক্যান্ডেলের মধ্যে কি ট্রেড প্লেস করে দিন। তার কারণ দেখেন, আমি যেহেতু 100% শিওর শট বলছি, তাহলে এখানে 100% শিওর শট হওয়ার কথা, আর হবেই ভাই, 100% হবেই। তবে ক্যান্ডেল কই থেকে রিজেকশন খেয়ে রেড ক্যান্ডেল হয়ে যায় সেটা কিন্তু আমরা জানি না। স্ক্রিন ভাই। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো, ঘুমায় গেছে ভাই আপনি ক্লাস করার। কন্টিনিউ করেন। ওকে। তো এখানে বলছি যে যদি গ্রিন ক্যান্ডেল গ্যাপ ডাউন দেয়, যদি গ্রিন ক্যান্ডেল গ্যাপ ডাউন দেয় তাহলে তো 100% এখানে গ্রিন মানে বায়ার্সরা আসবেই। তবে এমন যদি হয় যে উপরে কোনো লেভেল ছিল, মনে করেন যে অনেক উপরে লেভেল, এই পর্যন্ত লেভেল, মনে করেন অনেক উপরে লেভেল যেখানে বায়ার্সের যাওয়ার কথা না, মনে করেন যে গ্যাপ ডাউন দিয়ে বায়ার্স আসছে কিন্তু ওই লেভেলের কাছাকাছি তাড়াতাড়ি চলে গেছে, ক্যান্ডেল হুট করে ওই লেভেলের কাছে চলে গেছে, কিন্তু এই লেভেলে সেলার্স বসেছিল, স্ট্রং সেলার্স। তো এই লেভেল থেকে যে সেলার্স প্রেসার দিয়ে যদি ক্যান্ডেলটাকে রিড করতে পারবে না, তাও কিন্তু কোনো গ্যারান্টি নেই। ওকে, ক্যান্ডেল যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে রিজেক্ট হয়ে ক্যান্ডেল অপোজিট কালার হতে পারে। তার কারণে আপনারা কোনো সময় ভাই যতই 100% শিওর শট হোক না কেন, যতই আমি আপনাদেরকে শিওর দিই না কেন, কোনো সময় আপনারা অ্যাকাউন্টের কি ফুল অ্যামাউন্ট ট্রেড প্লেস করবেন না। আর আজকের পর থেকে হয়তো আমি আপনাদেরকে শিওর শট কথাটা বলবো না 100%, তার কারণ আপনারা মনে করবেন যে ভাই যেহেতু 100% বলছে আমি এখানে ফুল অ্যামাউন্টে ট্রেড প্লেস করে দিই, তার কারণে আমি এখানে 100% কোনো কিছুই বলবো না। তবে আমি যেহেতু আমি আপনাদেরকে শেখাতেছি 100%ই ভাই, আমি আবার 100% বলতেছি, কিন্তু কোনোভাবেই আপনারা কি ফুল অ্যামাউন্টে ট্রেড প্লেস করবেন না। তো আজকের মতোই ক্রেজি প্রো ট্রেডারের বন্ডামি এখানেই শেষ। আচ্ছা, একটু বন্ডামি একটু করি, যেহেতু বন্ডামি করতেছি কেমন, তাবিজ বিক্রি করতেছি আর একটু বিক্রি করি। যে যদি এখানে কোনো বুঝছেন, যদি এখানে কোনো কি রিয়েল এঙ্গালফিং প্যাটার্ন হয়, কি যদি মনে করেন যে এটা রিয়েল এঙ্গালফিং প্যাটার্ন, আমি আবার বলতেছি রিয়েল এঙ্গালফিং প্যাটার্ন কিরকম হবে, যদি এই গ্রিন ক্যান্ডেলটা এই লেভেলটাকে সাপোর্ট বানিয়ে উপরে গিয়ে ক্লোজিং দেয়, তাহলে এখানে কি রিয়েল এঙ্গালফিং প্যাটার্ন হয়েছে, রিয়েল এঙ্গালফিং প্যাটার্ন হয়েছে। তো পরবর্তী ক্যান্ডেল যদি গ্যাপ ডাউন দেয়, যদি মার্কেটের ট্রেন্ড যা মন চায় তা থাকুক, মার্কেটের ট্রেন্ড যা মন চায় তা থাকুক, তবে যদি এখানে গ্যাপ ডাউন দেয়, তাহলে এই গ্যাপ ডাউন থেকে কারা আসতে পারে, এই গ্যাপ ডাউন থেকে যদি ক্যান্ডেল এখানে গিয়ে গ্যাপ ডাউন দিয়ে কারা আসতে পারে, বায়ার্স। তার কারণ কি, তার কারণ কি, এই লেভেলটাকে বায়ার্সরা সাপোর্ট বানিয়ে উপরের দিকে চলে গেছে। এই লেভেলটা এখন কোন হিসাবে কাজ করবে, সাপোর্ট হিসাবে কাজ করবে। যদি মার্কেট ডাউন ট্রেন্ড থাকে, তাহলে এখানে যদি গ্যাপ ডাউন দেয় বায়ার্স আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু ভাই আমি আবারও বলতেছি, মার্কেটের রুলস গুলো আপনারা মনে রাখবেন। ডাউন ট্রেন্ড মার্কেটে আপের প্যাটার্ন হইলে রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসতে পারে, আর যদি আপ ট্রেন্ড মার্কেট হইতো তাহলে এখানে কি আমরা কনফার্মেশন কি 100% নিয়ে বলা যায় যে আমরা এখান থেকে বায়ার্স আসবে যদি গ্যাপ ডাউন দেয়, লেভেলে গিয়ে গ্যাপ ডাউন দেয়, যদি লেভেলে গিয়ে গ্যাপ ডাউন দেয়। আর যদি ডাউন ট্রেন্ড মার্কেটে বুঝেন, আর যদি ডাউন ট্রেন্ড মার্কেটে যদি ফেক এঙ্গালফিং প্যাটার্ন হয়, ফেক এঙ্গালফিং প্যাটার্ন কেমনে হইতেছে এই লাস্ট বারের মতো বলতেছি, রিয়েল এঙ্গালফিং প্যাটার্ন ফেক এঙ্গালফিং প্যাটার্ন কেন বলতেছি, যদি ফেক এঙ্গালফিং প্যাটার্ন কেমনে হয়, ক্যান্ডেল উপরে গেছে, উপরে গেছে কিন্তু এই লেভেলটাকে ব্রেকআউট করতে পারেনি, বারবার লেভেল থেকে রিজেক্ট হয়ে নিচে আসছে, মানে নিচে আসছে, লাস্ট 5 সেকেন্ড অথবা 5 4 3 2 1 সেকেন্ডের মধ্যে হুট করে লেভেলটাকে ব্রেকআউট করে দিচ্ছে, আর এখানে কি এঙ্গালফিং প্যাটার্ন হয়ে গেছে। তার মানে কি এই লেভেলটা কোন হিসাবে এখন কাজ করছে, রেজিস্ট্যান্স হিসাবে। তার কারণে এখান থেকে বারবার সেলার্স অ্যাক্টিভ হয়েছে, অ্যাক্টিভ হয়ে ক্যান্ডেলটাকে নিচে নিয়ে আসছে। আর যদি তার মানে এটা কি ফেক এঙ্গালফিং প্যাটার্ন, যদি ডাউন ট্রেন্ড মার্কেটে ফেক এঙ্গালফিং প্যাটার্ন হয়, ডাউন ট্রেন্ড মার্কেটে ফেক এঙ্গালফিং প্যাটার্ন হয়, ক্যান্ডেল উপরে গিয়ে ক্লোজিং দিচ্ছে, তার পরবর্তী ক্যান্ডেল যদি গ্যাপ ডাউন দেয়, তাহলে এখান থেকে কারা আসতে পারে, ফেক এঙ্গেলফিং এর প্যাটার্ন, সরি একটু দাঁড়ান, সবাই চুপ করেন। ফেক এঙ্গেলফিং এর বেলায় এই লেভেলটা এখন কোন হিসাবে, কোন লেভেল হিসাবে কাজ করতেছে, রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতেছে। তাহলে যদি পরবর্তী ক্যান্ডেল এই লেভেলে গ্যাপ ডাউন দেয়, যদি পরবর্তী ক্যান্ডেল এই লেভেলে গিয়ে গ্যাপ ডাউন দেয়, তাহলে এখান থেকে কারা আসতে পারে, সেলার্স আসতে পারে। তার কারণ রেজিস্ট্যান্স থেকে কারা আসে, সেলার্স আসে। আর যদি মার্কেট ডাউন ট্রেন্ড হয়, আর যদি একটা এখানে ফেক এঙ্গেলফিং প্যাটার্ন হয়, প্লাস গ্যাপ ডাউন দিয়ে যদি লেভেলেই গিয়ে ক্লোজিং দেয়, অথবা ভাই আচ্ছা যদি এখানে কেন রিঅ্যাকশন বাদে ভাই এই ক্লাসটা করানো আমার ঠিক হয়নি। আচ্ছা যদি এখানে গ্যাপ ডাউন দেয়, তাহলে এখান থেকে কি রেড ক্যান্ডেল আসার চান্স সবচেয়ে বেশি। আর এখানে হ্যাঁ হ্যাঁ ভাই, যেটা বুঝাইলেন অনেক কিছু বুঝলাম ভাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি এখান থেকে রেড ক্যান্ডেল আসার চান্স সবচেয়ে বেশি।
এই কেমন? সিমিলারলি আপনারা উল্টা করে নেবেন। সিমিলারলি যদি মার্কেট আপ ট্রেন্ড থাকে, যদি মার্কেট আপ ট্রেন্ড থাকে, যদি মার্কেট আপ ট্রেন্ড, কারণ আমি আপনাদেরকে ভাই ক্যান্ডেল রিঅ্যাকশন বাদে এটা বুঝাইতেছি, তো আমার বুঝাইতে একটু হিমশিম খায় সমস্যা হয়ে যেতেছে ভাই আমার বুঝাইতে। কেমন? যদি মার্কেট আপ ট্রেন্ডে থাকে, যদি আপ ট্রেন্ডে থাকে আর এখানে যদি একটা ফেক এঙ্গালফিং প্যাটার্ন হয়, ফেক এঙ্গালফিং প্যাটার্ন কেমনে? এই মানে কি, এই ক্যান্ডেলের মধ্যে এই রিঅ্যাকশনটা করছে, অর্থাৎ এই লেভেলটা কি এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে, যেখান থেকে সেলার্স অ্যাক্টিভ হতে পারে। যদি পরবর্তী ক্যান্ডেল এখানে গ্যাপ ডাউন দেয়, যদি পরবর্তী ক্যান্ডেল এখানে গ্যাপ ডাউন দেয়, তাহলে এখান থেকে কারা আসতে পারে? সেলার্স অবভিয়াসলি আসতে পারে। তবে আমরা জানি যে কি, আপ ট্রেন্ড মার্কেটে কোনো আপের প্যাটার্ন হলে রিট্রেসমেন্টের প্রয়োজন হয় না। তবুও আমরা এখান থেকে সেলার্সের জন্য ট্রেড প্লেস করতে পারি। তবুও কি আমরা এখানে সেলার্সের জন্য ট্রেড প্লেস করতে পারি। তবে আমাদের কন্ডিশন ভাই, রুলস মাথায় রাখতে হবে। রুলস ছাড়া কোনো কিছু সম্ভব না। যদি মার্কেট আপ ট্রেন্ডে হয়, আপ ট্রেন্ডে হওয়ার পরে যদি এখানে একটা সেলার্সের মোমেন্টাম থাকে, মনে করেন যে এই জায়গাতে একটা সেলার্সের মোমেন্টাম ছিল, হ্যাঁ, এই জায়গাতে একটা সেলার্সের মোমেন্টাম ছিল। সেলার্সের মোমেন্টাম হওয়ার পর এখানে কি একটা ফেক এঙ্গালফিং প্যাটার্ন হয়েছে। বুঝছেন ভাই? আমি কথাগুলো যদি ক্লাসটা বারবার দেখতে হবে ভাই, সবাই ক্লাসটা 2বার করে দেখবেন। এই ক্লাসটা সবাই মিনিমাম 2বার দেখবেন। যদি আপটেন মার্কেট একটা মোমেন্টাম হয়, সেলার্সের মোমেন্টাম, আর এখানে যদি একটা ফেক এঙ্গালফিং প্যাটার্ন হয়, ফেক এঙ্গালফিং প্যাটার্ন মানে এই লেভেলটা এখন কোন হিসাবে কাজ করবে? রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। তো পরবর্তী ক্যান্ডেল যদি গ্যাপ ডাউন দেয়, যদি পরবর্তী ক্যান্ডেল গ্যাপ ডাউন দেয়, তাহলে মোস্ট অফ দ্য টাইম 100% ভাই, 100% বলবো না, যদি ফুল অ্যামাউন্ট আপনারা ট্রেড প্লেস করেন, বলা ক্যান্ডেল চলে রিঅ্যাকশন তো অবশ্যই দেখতে হবে। 100% এখান থেকে রেড ক্যান্ডেল আসবে। কেন রেড ক্যান্ডেল আসবে? দেখেন, আমরা জানি যে দেয়ার ইজ দ্য মোমেন্টাম প্লাস অনলি ওয়ান সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল। তো পরবর্তী ক্যান্ডেল রিভার্স হইতেই পারে, পরবর্তী ক্যান্ডেল রিভার্স হইতেই পারে। আর যদি এখান থেকে গ্যাপ ডাউন না দিত, যদি এখান থেকে যদি গ্যাপ ডাউন না দিত, তাহলে কি, গ্যাপ ডাউন না দিয়ে যদি বরাবর লেভেলেই থাকতো, বুঝছেন, যদি বরাবর লেভেল থেকে যদি ক্যান্ডেল ওপেনিং দিত, তাহলে এখানে ফেক ব্রেকআউট হয়েছে, প্লাস দেয়ার ইজ দ্য মোমেন্টাম, একটা সিঙ্গেল ক্যান্ডেল হয়েছে, তারপরে কি এখানে একটা রেড ক্যান্ডেল চান্স আসার চান্স সবচেয়ে বেশি হইতো। যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে আছে, তারপরে এখানে একটা রেড ক্যান্ডেল আসার চান্স সবচেয়ে বেশি থাকতো, তার কারণ এখানে একটা মোমেন্টাম আছে, প্লাস এখানে একটা অনলি ওয়ান সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল আছে, প্লাস এখানে কি ফেক এঙ্গালফিং প্যাটার্ন হয়েছে। কেমন? আচ্ছা, আমি একটু কি শুনে যাই, যে যে জায়গাতে ছিলাম আমরা। আচ্ছা, আমি সবকিছু মুছে দিয়ে লাস্ট একটা কথা বলি। গ্যাপ ডাউন দিছে, গ্যাপ ডাউন দেওয়ার পরে সেলার্স ক্যান্ডেল আছে, যদি ফেক ব্রেকআউট হয়। আচ্ছা, এই ক্যান্ডেলের রিঅ্যাকশনটা আমি একটু বলি আপনাদেরকে। যদি এই ক্যান্ডেলের রিঅ্যাকশনটা এরকম হয়, যদি এই ক্যান্ডেলের রিঅ্যাকশনটা এরকম হয়, ক্যান্ডেল উপরে গেছে, বুঝছেন ভাই, ক্যান্ডেলটা উপরে গেছে, এখান থেকে রিজেক্ট হয়ে নিচে আসছে। আমি এখানে দুটা লেভেল ড্র করি, আমি এখানে কি দুইটা লেভেল ড্র করি, কিন্তু এই লেভেলগুলো ইনভিজিবল লেভেল। মনে করেন যে এই লেভেলগুলো নাই, আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই লেভেলগুলো ড্র করলাম। হ্যাঁ, তো একটা গ্রিন ক্যান্ডেল এখান থেকে শুরু হয়েছে, শুরু হওয়ার পর আমি লেভেলটা একটু মোটা করে দিই। ক্যান্ডেলটা শুরু হয়েছে, এখান থেকে রিজেক্ট হয়েছে, এখান থেকে বারবার সেলার্সরা নিচে প্রেসার দিছে, সেলার্সরা বারবার নিচে প্রেসার দিছে, কিন্তু গ্রিন ক্যান্ডেল উপরের দিকে চলে গেছে। উপরের দিকে যাওয়ার পর যে লেভেল থেকে সেলার্স আসতেছিল, সেই লেভেলকে সাপোর্ট বানিয়ে এখন উপরের দিকে চলে গেছে। বুঝছেন, ক্যান্ডেল এখান থেকে শুরু হয়ে, গ্রিন ক্যান্ডেল এখান থেকে শুরু হয়ে একটা প্রাইস গেছে, মানে প্রাইসে গেছে, অথবা কোনো একটা লেভেল গেছে। এই লেভেল কিন্তু নাই ভাই, এই লেভেল কিন্তু আমি আরসিবিতে যেখানে লেভেল হবে সেরকমটা কিন্তু না। আমাদের রাউন্ড নাম্বার দেখতে হবে, অর্থাৎ ক্যান্ডেল রিঅ্যাকশনের মাধ্যমে দেখতে হবে কোনো একটা পার্টিকুলার লেভেল থেকে ক্যান্ডেলটা নিচে আসছে, নিচে আসছে, নিচে আসছে, অর্থাৎ এই লেভেল থেকে আমরা বুঝতে পারছি যে সেলার্স অ্যাক্টিভ। কিন্তু গ্রিন ক্যান্ডেল মানে কি করছে, এই লেভেলকে ব্রেকআউট করে, এই লেভেলকে ব্রেকআউট করে সেই লেভেল থেকে রিকভার করে, অর্থাৎ এই লেভেলটাকে সাপোর্ট বানিয়ে উপরের দিকে চলে গেছে। অর্থাৎ এই লেভেলটা এখন কোন হিসাবে কাজ করবে? সাপোর্ট হিসাবে কাজ করবে, সাপোর্ট হিসাবে কাজ করবে। প্লাস এখানে যে এঙ্গালফিং এর যে কে লেভেলটা ছিল, আমি এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু এখানে ড্র করতেছি, বুঝছেন, আমি এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু এখানে ড্র করতেছি। আর এখানে তো আমাদের কি কি লেভেল আসি, এখানে আমাদের কি কি লেভেল আসি। তো গ্রিন ক্যান্ডেল এই লেভেলটাকে সাপোর্ট বানিয়ে, এই লেভেলটাকে সাপোর্ট বানিয়ে উপরে গেছে, কিন্তু কি লেভেল থেকে বারবার রিজেক্ট হয়ে নিচে 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 আস্তে আস্তে লাস্ট 5 সেকেন্ডে অথবা ফেক ব্রেকআউট করে দিছে, ফেক ব্রেকআউট করে দিচ্ছে। আর এখানে একটা ফেক এঙ্গালফিং প্যাটার্ন হয়ে গেছে। তাহলে কি এখানে একটা ফেক এঙ্গালফিং প্যাটার্ন হয়ে গেছে। আমি এই লেভেলটা মনে করেন আর একটু উপরে একাই।
ভাই ক্যান্ডেল রিঅ্যাকশন একদম ভাই প্রত্যেকটা লেভেল আমাদের ধরতে হবে, প্রত্যেকটা পয়েন্ট 1 2 3 4 5 6 প্রত্যেকটা পয়েন্ট আমাদেরকে ধরতে হবে, কেমন? তো আমি আবার এখানে বুঝাই ভাই, যেহেতু একটু প্রবলেম হয়ে গেছে। এই গ্রিন ক্যান্ডেলটা, আমি এই গ্রিন ক্যান্ডেলটা এখানে আঁকাইতেছি, সবাইকে আমার কথা বুঝতে পারতেছেন? হ্যাঁ ভাই বুঝতেছি। জি ভাই। এই গ্রিন ক্যান্ডেলটা এখান থেকে ওপেনিং দিছে, ওপেনিং দিয়ে উপরে গেছে, কিন্তু এই লেভেল থেকে যে আমি কালো লেভেলটা আঁকাইছি সেই লেভেল থেকে বারবার রিজেকশন খেয়ে, অথবা এখানে একটা লেভেল আছে, কেমনে লেভেল আছে আমরা কেমনে বুঝতে পারছি? মনে করেন যে এই কালো লেভেলটা নাই, কিন্তু ক্যান্ডেল রিঅ্যাকশনের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এখানে একটা লেভেল আছে। আর আমি এই কালো লেভেলটা কেন ড্র করছি? আপনাদেরকে বোঝানোর জন্য যে এখানে একটা লেভেল আছে। তো ক্যান্ডেল রিঅ্যাকশনের মাধ্যমে, যেহেতু আমি আপনাদেরকে ক্যান্ডেল রিঅ্যাকশন এখনো বোঝা নেই, মনে করেন যে ক্যান্ডেল রিঅ্যাকশনের মাধ্যমে একটা লেভেল বুঝতে পারছি যে এখানে লেভেল আছে, কিন্তু এই লেভেলটাকে সাপোর্ট বানিয়ে ক্যান্ডেল উপরের দিকে চলে গেছে। এই ক্যান্ডেল মানে এই লেভেলটাকে সাপোর্ট বানিয়ে ক্যান্ডেল উপর দিকে চলে গেছে, যাওয়ার পরে যে রেড ক্যান্ডেলের কি লেভেলটা ছিল সেই লেভেলটাকে আর ব্রেকআউট করতে পারেনি। বারবার এই লেভেল থেকে সেলার্স প্রেসার দিয়ে নিচে নিয়ে আসছে, মানে এই লেভেলকে ব্রেকআউট করতে পারে নাই। লাস্ট 5 সেকেন্ডে লাস্ট 5 সেকেন্ডে লেভেলকে ব্রেকআউট করে দিছে, অর্থাৎ এখানে কি একটা ফেক এঙ্গেলফিং প্যাটার্ন হয়ে গেছে। তো পরবর্তী ক্যান্ডেল মার্কেটে এবার যে মন চায় তার ট্রেন্ড থাকুক, এখন এই ট্রেন্ড দেখার কোনো প্রয়োজন নাই। যদি পরবর্তী ক্যান্ডেল গ্যাপ ডাউন দেয়, তাহলে এখান থেকে কে আসতে পারে? সেলার্স। সেলার। তার কারণ এখানে একটা ফেক ব্রেকআউট হচ্ছে, প্লাস এই ক্যান্ডেল সবে একটা অফ করেন ভাই। তার কারণ এই লেভেলটা এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তার কারণ এই গ্রিন ক্যান্ডেল আমরা বুঝতে পারছি যে এই গ্রিন ক্যান্ডেলটা লেভেলটাকে ব্রেকআউট করতে পারে না, কিন্তু লাস্ট 5 সেকেন্ডের আগে অথবা পরে, লাস্ট 5 সেকেন্ডের আগে লেভেলটাকে ব্রেকআউট করে দিয়েছে। তার মানে এখানে কি এটা ফেক ব্রেকআউট হয়েছে। তার মানে এখান থেকে কি বায়ার্স আসতে পারে, সরি সেলার্স ক্যান্ডেল আসতে পারে। তার মানে এখান থেকে সেলার্স ক্যান্ডেল আসতে পারে যদি ক্যান্ডেল গ্যাপ ডাউন দেয়। তবে ভাই এই লেভেলটা কি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে, আর এই লেভেলটা এই ক্যান্ডেল রিঅ্যাকশনের মাধ্যমে আমরা কি হিসাবে কাজ করতে দেখতে পারছি? সাপোর্ট হিসেবে। কারণ এই লেভেল থেকে সাপোর্ট নিয়ে ক্যান্ডেল উপর দিকে চলে গেছে। তার মানে কি এখান থেকে কার আসতে পারে? এই কালো লেভেলটা থেকে সাপোর্ট আসতে পারে। যদি বুঝেন, যদি এরকম যদি কোনো কন্ডিশন হয়ে থাকে, তাহলে এখান থেকে আমরা 100% আর কোনো সেলার্সের সাথে যেতে পারবো না। কেন পারবো না? সামান্য একটু গ্যাপ আছে ভাই, সামান্য একটু গ্যাপ। এমন হতে পারে যে ক্যান্ডেল নিচে গেছে, কিন্তু এই লেভেলে সাপোর্ট ছিল, বায়ার ছিল বিদায় বায়ার্সরা আবার উপরের দিকে নিয়ে গেছে। এমনও তো হতে পারে, তাই না? যেহেতু এটা একটা কি সাপোর্ট লেভেল, তার কারণে এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হতে পারে। তার কারণে ক্যান্ডেল রিঅ্যাকশনে কোন জায়গা থেকে রিজেক্ট হইতাছে, কোন জায়গায় কি, কোন লেভেলটাকে, কোন প্রাইসটাকে সাপোর্ট রেজিস্ট্যান্স বানিয়ে ক্যান্ডেল উপরে নিচের দিকে যাইতেছে, সেটাও আমাদেরকে দেখতে হবে। কেমন? তাছাড়া আমি যদি আরো কয়েকটা ফরমেশন দেখাই, আর কি ফরমেশন দেখাবো? আচ্ছা, এতটুকু মনে রাখেন যে আরো তো ক্লাস আছে, তাই না? আমি দরকার হলে আমি এঙ্গেলফিং এর আরো অনেক কিছু আছে ভাই, আমি আপনাদেরকে যে যতটুকু শিখাইছি, আপনারা হয়তো ভাই এই কথাগুলো ভাই কোনো সময় ইউটিউবের মধ্যে পাবেন না। ভাই বলে দিন, না হলে পরে মনে পাবেন না। হ্যাঁ, যেহেতু আমি ক্যান্ডেল রিঅ্যাকশন বাদেই আমি ক্লাসটা করাইতেছি, তার কারণে আমিও আপনাদেরকে বুঝাইতে আমি বারবার মনে করতেছি আমি আপনাদেরকে বুঝাইলে বুঝবেন কিনা। যেহেতু এই ক্যান্ডেলটা অনেক হার্ড হয়ে গেছে ভাই, আমি যতগুলো ক্লাস করেছি তার থেকে এই ক্লাসটা অনেক হার্ড হয়ে গেছে। তার কারণে আমি আপনাদেরকে এখানে ক্যান্ডেল রিঅ্যাকশন শিখাইনি। ক্যান্ডেল রিঅ্যাকশন শেখানোর পরে ভাই প্রত্যেকটা লেভেলের, প্রত্যেকটা পয়েন্টের, প্রত্যেকটা প্যাটার্নের, এঙ্গেলফিং প্যাটার্ন, মর্নিং স্টার প্যাটার্ন, প্রত্যেকটা প্যাটার্ন নিয়ে আমি আবার ক্লাস করাবো। তার কারণেই আমি ক্লাসের শুরুতে বলছিলাম যে আজকে ক্রেজি প্রো ট্রেডারের 2.0 ভার্সন দেখতে পারবেন। কেমন? তো তাছাড়াও কিন্তু এঙ্গেলফিং প্যাটার্নে আরো অনেক কিছু আছে ভাই, ক্যান্ডেল রিঅ্যাকশনের মাধ্যমে কত কিছু আছে, কোন লেভেল থেকে কেন আপনারা বলেন যে ভাই ক্রেজি প্রো ট্রেডার হের থেকে এটা শিখলাম, পরবর্তী ক্যান্ডেল রিট্রেসমেন্ট হইলে, পরবর্তী ক্যান্ডেল বায়ার্স কন্টিনিউশন দিয়ে দিলে, পরবর্তী ক্যান্ডেল গ্রিন আপট্রেন্ড মার্কেটে গ্রিন হবে, কিন্তু কেন হইলো না ভাই? কেন হইবে ভাই? ক্যান্ডেল রিঅ্যাকশন আপনারা জানেন না। আর একটা কথা মনে রাখবেন যে প্রাইস অ্যাকশন প্লাস ক্যান্ডেল রিঅ্যাকশন ম্যাচিং যদি হয় তাহলে আমরা ট্রেড নিব, তাছাড়া কোনো প্রকার ট্রেড নিব না। এই যে আপনারা আমাকে স্ক্রিনশট পাঠান যে ভাই 3টা ক্যান্ডেলের থেকে 5টা উইন, 5টা ক্যান্ডেলের থেকে 6টা উইন, আমি কিন্তু আপনাদেরকে একটা বারো বলেন যে ভাই আপনারা ট্রেড নিয়ে আমাকে দেখান। আমি আপনাদেরকে বলছি যে আপনারা এঙ্গেলফিং প্যাটার্ন যেদিন ক্লাস করেছি, এঙ্গেলফিং প্যাটার্নের স্ক্রিনশট দেন আমাকে। এই যে আপনারা ট্রেড গুলো নিতেছেন, ঠিক আছে, আপনারা ট্রেড হ্যাঁ নিতেছেন, এটা ভালো। তবে লস হইলে অনেকে বলে যে ভাই এনে কেন লস হইলো, আপনি আমাদেরকে বুঝেন। আমি কেমনে বুঝাবো ভাই? মানে ক্যান্ডেল রিঅ্যাকশন তো আপনাদের জানতে হবে। আমি আপনাদেরকে যা যা বুঝাইছি এ পর্যন্ত, সেই অনুযায়ী এই পরবর্তী ক্যান্ডেলটা মনে করেন যে আপে যাওয়ার কথা। আচ্ছা, আমি এখানে ড্র করি যে একটা রেড ক্যান্ডেল, মনে করেন এখানে একটা এঙ্গেলফিং প্যাটার্ন হয়েছে আপটেন মার্কেটে কি এঙ্গেলফিং প্যাটার্ন হয়েছে। পরবর্তী ক্যান্ডেল আমরা জানি যে গ্রিনের জন্য ট্রেড প্লেস করতে, তবে এখানে পরবর্তী ক্যান্ডেল কি রেড হয়ে গেল। আর রেড ক্যান্ডেলটা এঙ্গেলফিং প্যাটার্নের কি লেভেলে দাঁড়ায় আছে?
তো পরবর্তী ক্যান্ডেলে গ্রিন কন্টিনিউশন দিয়ে দিছে। তো পরবর্তী ক্যান্ডেল আমি আপনাদেরকে বলছি যে 100 মানে কি 100% না যে পরবর্তী ক্যান্ডেলে গ্রিন হইতে পারে, মোস্ট অফ দ্য টাইম হবে ভাই। প্রাইস অ্যাকশনের রুলস অনুযায়ী এখানে কি করছে, এনগালফিং প্যাটার্ন হইছে, রিট্রেসমেন্ট আসছে, সেলার্সকে রিট্রেসমেন্ট বানিয়ে বায়ার্সরা কন্টিনিউশন দিয়ে দিচ্ছে। তো পরবর্তী ক্যান্ডেল ভাই 100% এমনি শিওর শট হয় যে গ্রিনের জন্য। কিন্তু এই গ্রিন ক্যান্ডেলটা যদি কোনো পার্টিকুলার লেভেল থেকে যদি রিজেক্ট হয়ে ওই লেভেলে দাঁড়ায় থাকে, বাম পাশে কোনো আমরা লেভেল দেখিনি, কিন্তু ক্যান্ডেল রিয়েকশনের লেভেল থেকে বারবার গ্রিন ক্যান্ডেল উপরে যাওয়ার চেষ্টা, কিন্তু যুদ্ধ করে এই লেভেলটাকে ব্রেকআউট করতে পারে নাই, শেষমেশ সেই লেভেলে গিয়ে ক্লোজিং দিয়ে দিছে। তার মানে কি এখান থেকে কি সিলার্স ক্যান্ডেল আসতে পারে না? তার মানে এখান থেকে সিলার্স ক্যান্ডেল আসতে পারে। তার কারণ ক্যান্ডেল রিয়েকশন এখানে একটা লেভেল আছে। তার কারণেই বলি যে ভাই প্রাইস অ্যাকশন প্লাস ক্যান্ডেল রিয়েকশন যদি আমাদের একদিকে ইন্ডিকেট করে তাহলে আপনারা ট্রেড নিতে পারবেন। ভাই ক্যান্ডেল রিঅ্যাকশন দেখতে গেলে তো মনে হয় তাহলে আপনার ওই যে রাউন্ড নাম্বার লেভেল গুলো আছে না 100% ভাই 100% যে আমি যখন ট্রেড প্লেস করি এই যে আমি আপনাদেরকে বাম পাশে যতগুলো লেভেল শিখালাম, গ্যাপ আপ, গ্যাপ ডাউন, 50% টপ উইক, লোয়ার উইক, ওই লেভেলগুলো আমি কিছু দেখি না ভাই। আমি শুধু রাউন্ড নাম্বার লেভেল দেখি, আর ক্যান্ডেল কই থেকে উপরে যাইতেছে, কোন পয়েন্ট থেকে নিচে আসতেছে সেটাই আমি দেখি, প্লাস তার পাশাপাশি কয়েকটা ক্যান্ডেল দেখি। ওকে, এবার তাহলে তো ভাই আমি দেখতেছি যে রাউন্ড নাম্বার লেভেল গুলোর ভিতরে যে 5 10 15 20 এইগুলো কোনো কাজের না। এক এগুলোই থেকে কাজে এক ভাই, থেকে এগুলোই যত আছে প্রত্যেকটা কাজে। প্রত্যেকটা কাজে। হ্যাঁ, আপনি যে বলছেন যে প্রতি 5 আর কি রাউন্ড নাম্বার যে 5 5 করে যায় না উপরে বাড়ে না, ওই লেভেল কি লেভেল ওইগুলো ওই ক্লাসটা ভাই আমি বলি, 5 6 7 8 এইগুলিও প্রত্যেকটাই কি লেভেল, প্রত্যেকটা রাউন্ড নাম্বারেই কি লেভেল, কিন্তু 5 10 15 20 25 30 পাঁচের যে মানে যে রাউন্ড নাম্বারকে 5 দ্বারা ভাগ করা যায় সেগুলো একটা স্ট্রং কি লেভেল। মানে রাউন্ড নাম্বারই হয়তো লেভেল মানে ক্লাস আসবে, তাই না? যেহেতু ক্যান্ডেল রিঅ্যাকশন পড়াবো, আমি তো রাউন্ড নাম্বার নিয়েই পড়াবো, তখনই আপনারা বুঝতে পারবেন। আর আজকে ক্লাসটা অনেক কঠিন হয়ে গেছে দুর্গরই ভাই। আমি জানি না যে আপনারা এইরকম ক্লাস অথবা এই টপিকের কোনো ইউটিউবের মধ্যে দেখছেন কিনা। বাংলাদেশের মধ্যে যত না ভাই না, বালসাল ট্রেডার আছে, কথা বলাটা ঠিক হয় নাই, যে তারা এইসব কথা বলছে কিনা সেটা আমি জানি না। বাংলাদেশের মধ্যে সবাই বলে ভাই, সবাই বলে, আমি জানি সবাই বলে, সবাই বলে একটা রেড ক্যান্ডেল হয়েছে, পরবর্তী গ্রিন ক্যান্ডেল হয়েছে, এখানে একটা এঙ্গেলফিং প্যাটার্ন হয়ে গেছে। এঙ্গেলফিং প্যাটার্নে যদি কি লেভেলে গিয়ে পরবর্তী রেড ক্যান্ডেল দাঁড়ায় জায়গা, তাহলে পরবর্তী ক্যান্ডেল আমরা এখানে গ্রিনের জন্য 100% শিওর শট ট্রেড নিতে পারি, এরকমটাতে সবাই বলে, তাই না? আমি 100% শিওর ভাই বাংলাদেশের মধ্যে কেউ ক্যান্ডেল রিঅ্যাকশনে মাস্টারি করতে পারে নাই, যদিও পারে আমি জানি না ভাই। আমার জানার মতে যত বালসার ইউটিউবার আছে, টিকটকার আছে ভাই, আমি কাউকে না খারাপ বলতেছি না, সবই ভালো আছে, জানে আমি যে একলা জানি সবকিছু না। তবে আমার জানার মধ্যে যত ইউটিউবার আছে, আমি যত দেখলাম বাংলাদেশের মধ্যে সবার ভিডিও আমি কম বেশি দেখি, তাদের মধ্যে কাউকে আমি ক্যান্ডেল রিঅ্যাকশন নিয়ে কথা বলতে দেখি নাই। আর বাইনারি ট্রেডিং ক্যান্ডেল রিঅ্যাকশন তারা সারা করা সম্ভব না, মানি না। শুধু প্রাইজেকশন দেখে ক্যান্ডেল রিঅ্যাকশন, প্রাইজেকশন দেখে বাইনারি ট্রেডিং করা সম্ভব না। যদি ফরেক্স হইতো, লং টার্মে ট্রেড হইতো, তাহলে হইতো। আর আজকের মতো এখানেই পিএজি প্রো ট্রেডারের তাবিজ বেচা এখানেই শেষ করতেছি। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাতে পারেন। আমাদের হেল্পলাইন পিএজি প্রো ট্রেডার ডিসকাস গ্রুপ ব্যাচ 2। তাই নাকি ভাই? ভাই চারজন তো ভালোই তুমি। হ্যালো আনোয়ার ভাই, আপনি একটা স্ক্রিনশট দিবেন। আজকে স্ক্রিনশট এখানে কি বোঝাতে চাইছেন আপনি? হামজা, হামজা হ্যালো, হামজা স্ক্রিনশটটা দে। এখানে কি অ্যাঙ্গেল করতে না স্ক্রিনশট আমি চার্টের মধ্যে নিয়ে যেতে পারি। হ্যাঁ, এটা ইনসাইড মিস্টার মর্নিং স্টার শুটিং। আরে কি এখানে স্টার মর্নিং জানি, স্টার হয় নাই, এখানে অর্ডার ব্লকও হয় নাই, এখানে বলি এখানে কি হয়েছে, ক্যান্ডেল এখানে নিচে গেছে, রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, আবার রেড আসছে, এখানে রিট্রেসমেন্ট নিছে। যেমন এখানে কোনো প্যাটার্ন ম্যাটার্ন হয় নাই, আর যে প্যাটার্ন হয়েছে সেই প্যাটার্নের কোনো ভ্যালিডিটি নাই, কোনো দাম নাই, কোনো মূল্য নাই। কারণ এখানে দেখেন, এখানে কিন্তু ডার্ক ক্লাউড কাভার প্যাটার্ন হয়েছে, কিন্তু ডার্ক ক্লাউড কাভার প্যাটার্নকে এই গ্রিন ক্যান্ডেলটা কি ফেল করে দিছে। ওকে, তার কারণে এখানে কোনো প্যাটার্ন হয়নি। তবে এখানে সেলার্সরা একটা মানে কি একটা সেলার্সের মোমেন্টাম ছিল, তারপর বায়ার্স আসছে। হ্যাঁ, এখানে কিন্তু বায়ার্সের স্ট্রংনেসটা দেখাইছে। কেমনে দেখাইছে? একটা সেলার্সের মোমেন্টাম ছিল, একটা বায়ার্স ক্যান্ডেল আসছে, সেই বায়ার্স ক্যান্ডেলটাকে সেলার্স ক্যান্ডেল কি রিট্রেসমেন্ট বানায় নিচের দিকে কন্টিনিউশন দিয়ে দিছে। তবে যদি সেলার্সের শক্তি থাকতো, সেলার্সের এত ক্ষমতা থাকতো, পরবর্তী ক্যান্ডেলে সেলার্স আসার দরকার ছিল। যেহেতু এখানে সেলার্সকে আসতে পারে নাই, পরবর্তী ক্যান্ডেলে বায়ার্স আসছে, তার মানে এখানে ওভারঅলি যদি আমরা দেখতে পারি তাহলে এখানে সেলার্স রিট্রেসমেন্ট হয়ে গেছে। অর্থাৎ সেলার্সের শক্তি কম, বায়ার্স এখানে স্ট্রং, এখানে স্ট্রংনেস নিয়ে খেলা হয়েছে। কেমন? আর কে কি স্ক্রিনশট দিবে দেখি? কে দুর্গরই ভাই? আমার প্রশ্ন ছিল, হ্যাঁ ভাই বলেন।
বলছিলাম যে এই যে ইঙ্গালফিং প্যাটার্নের কি লেভেল যে হইলো ওইগুলা কি লাস্ট কয়েক সেকেন্ডের ভিতর নাকি প্রথমেই দেখতে হবে? ক্যান্ডেলটা আচ্ছা, যখন এই গ্রিন ক্যান্ডেলটা ফরমেশন হইতাছে আমরা জানি না, যখন এই গ্রিন ক্যান্ডেলটা যখন ফরমেশন হইতাছে তখন কিন্তু আমরা জানি না যে এখানে ইঙ্গালফিং প্যাটার্ন হবে কিনা, সেটা কি আমরা জানি? না। দাঁড়ান 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 ভাই, একটু ওয়েট। ব্ল্যাক কালার যখন এই এঙ্গালফিং প্যাটার্নটা হইতাছে তখন কিন্তু আমরা শিওর জানি যে এখানে এঙ্গালফিং প্যাটার্ন হইতাছে। তার মানে আমরা কেমনে বুঝবো যে এখানে এঙ্গালফিং প্যাটার্ন হইতাছে, কেমনে বুঝবো যে এই লেভেলটা এখন কাজ করবে কিনা? একটাই কথা, প্রত্যেকটা প্রথম ক্যান্ডেলের থেকে রিঅ্যাকশন আমাদের দেখতে হবে। জি ভাই। প্রত্যেকটা ক্যান্ডেলের আমাদের এখন রিঅ্যাকশন দেখতে হবে। যখন এই ক্যান্ডেলটা এরিয়া হইতাছে এই ক্যান্ডেলের রিঅ্যাকশনটা আমাদের দেখতে হবে। জি ভাই, এই যে এখানটায় লেভেলটা যে আগাইলেন, সাপোর্ট যে নিল, হুম। এই যে এদিকে ভাই ড্র করলেন যে এরিয়া এরিয়া চার্টের মতো, হুম হুম ওইখান মনে করেন যে উপরে ক্লোজিং দিল, নেক্সট ক্যান্ডেল যদি যে স্থান থেকে সাপোর্ট নিল ওই স্থানে যদি আসে টাচ করে ওইখান থেকে ট্রেন নেওয়া যাবে কিনা? যদি আপট্রেন্ড মার্কেট হয় তাহলে আমাদের এখানে কোনো সাপোর্ট নেওয়ার অথবা নিচে আসার কোনো প্রয়োজন নাই। এখান থেকে যেহেতু যে লেভেল থেকে সেলার্স আসতে পারতো, যে লেভেলটা কি লেভেল ছিল ভাই, যে লেভেলটা কি লেভেল ছিল, যে লেভেল থেকে সাপোর্ট মানে কি সেলার্স আসতে পারতো, সেই লেভেল কিন্তু বায়ার্স হারায় দিয়েছে। তো ক্যান্ডেল যদি আপট্রেন্ড হয় অথবা যে লেভেল থেকে মানে যে লেভেল থেকে সেলার্স আসার কথা ছিল সেই লেভেলকে যদি বায়ার্সরা হারা দেয়, ওই লেভেলের আসার কোনো প্রয়োজন দরকার হয় না, ওই লেভেলের আসার আর কোনো প্রয়োজন দরকার হয় না। নেক্সট থেকেই আমরা কি গ্রিনের জন্য ট্রেড প্লেস করতে পারি। আর যদি এমন হয়, ওয়েট, ভালো একটা কথা বলছেন, যদি এমন হয় যে এই গ্রিন ক্যান্ডেলটা লড়াই ছিল এমন জায়গায়, বুঝেন, ও দূর করো ভাই, একটা রেড ক্যান্ডেল, তার পরবর্তী ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলটা এঙ্গালফিং করছে, এঙ্গালফিং করার পরে এই ক্যান্ডেলটা বুঝেন, এই ক্যান্ডেলটা এই লেভেলে অর্থাৎ কোনো একটা লেভেলে গিয়ে রেজিস্ট হয়েছে, ওই লেভেলকে আর ব্রেকআউট করতে পারে নাই, অর্থাৎ এই লেভেলকে কি আর ব্রেকআউট করতে পারে নাই, কিন্তু এই লেভেলটাকে রিয়েল এঙ্গালফিং করে উপরের দিকে চলে গেছে, সময় ছিল না, অথবা এই অথবা উপর থেকে কোনো একটা লেভেল থেকে সামান্য একটু উপরে লেভেল থেকে রিজেক্ট হয়ে নিচে গিয়ে ক্লোজিং দিয়ে দিচ্ছে, অর্থাৎ বায়ার্স এই গ্রিন ক্যান্ডেলটা ওই লেভেলটাকে ব্রেকআউট করতে পারে না, ওই লেভেলের মধ্যে সেলার্স স্ট্রং আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেল রিঅ্যাকশনের মাধ্যমে, অথবা যে লেভেলের মধ্যে সেলার্স স্ট্রং ছিল ওই লেভেল থেকে যদি অথবা ওই লেভেলে গিয়ে যদি বায়ার্স ক্যান্ডেল ক্লোজিং দেওয়া দেয় তাহলে অবশ্যই ওইখান থেকে সেলার্স ক্যান্ডেল আসতে পারে, তবে আমরা দেখছি যে এই লেভেলকে সাপোর্ট বানিয়ে যেহেতু বায়ার্স উপর দিয়ে গেছে, সেই অবস্থাতে আমরা এখান থেকে সরাসরি আপার জন্য ট্রেড প্লেস করতে পারবো না। সেই অবস্থাতে মার্কেটে আমরা এন্ট্রি দেখবো। আমার যে ফার্স্ট মানে এই যে লাস্ট ভিডিওটা আছে ইউটিউবের মধ্যে, ওই ইউটিউবের মধ্যে আপনারা দেখতে পারবেন যে আমি এন্ট্রি নিয়ে কথা বলছিলাম। আমি কেন বায়ার্সের এন্ট্রি দেখছি তার কারণ, যদি আমি এখানে বলে দিই যে কোন একটা লেভেলে কোন একটা রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে যদি বায়ার্স দাঁড়ায় থাকে, কোন একটা রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে যদি বায়ার্স দাঁড়ায় থাকে, এই লেভেল থেকে যদি সেলার্স আসার সম্ভাবনা থাকে, তাহলে আমরা এমন একটা লেভেল থেকে আপের জন্য ট্রেড প্লেস করব যে লেভেলটা সাপোর্ট ছিল। মনে করেন যে এই জায়গাতে সাপোর্ট ছিল, যদি ক্যান্ডেলটা তখন একটু নিচে আসে, এই লেভেলকে টাচ করে যদি 5 সেকেন্ডের একটা কনফার্মেশন পাই 30 সেকেন্ডের আগে, বুঝছেন, 5 সেকেন্ডের যদি একটা কনফার্মেশন পাই 30 সেকেন্ডের আগে বায়ার্সের কনফার্মেশন, তাহলে আমরা এখান থেকে এই অবস্থাতে বায়ার্সের সাথে যাইতে পারি। অনেকে আছে যে আমি দেখেন যে অনেক সময় কিন্তু মিডল থেকে ট্রেড প্লেস করি, বায়ার্স ক্যান্ডেল হইছে কিন্তু আমার ট্রেডটা একদম এই পর্যায়ে অথবা এই পর্যায়ে, কিন্তু আমি জানি যে আমার এন্ট্রি পয়েন্টের উপরে গিয়ে ক্লোজিং দিবে। কেমনে ক্লোজিং দিবে? আমি দেখছি যে আমার এই গ্রিন ক্যান্ডেলটা কোনো একটা রেজিস্ট্যান্স লেভেলে দাঁড়ায় আছে, কিন্তু প্রাইস অ্যাকশনের রুলস অথবা প্রাইস অ্যাকশনের ধরন বলতেছে পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে, কিন্তু ক্যান্ডেল রিঅ্যাকশনের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এই লেভেলটা একটা রেজিস্ট্যান্স লেভেলে দাঁড়ায় আছে। তো পরবর্তী ক্যান্ডেল আমি করি কি জানেন? আমি করি কি ভাই, এটাই রুলস, এটাই নিয়ম, যদি ক্যান্ডেলটা একটু নিচে আসে, ভিজিবল কোনো সাপোর্ট থেকে যদি রিজেক্ট হয়ে 5 সেকেন্ডের মধ্যে যদি গ্রিন ক্যান্ডেল মানে একটা কনফার্মেশন পাওয়া যায় বায়ার্সের, এবার 5 সেকেন্ডের মধ্যে ক্যান্ডেল এত বড় যদি হয়, তাহলে আমরা এখান থেকে বায়ার্সের জন্য ট্রেড প্লেস করতে পারি। অনেকে বলবেন যে ভাই এটা তো ভুল এন্ট্রি, ক্যান্ডেল এত উপরে গেছে, আপনি এখান থেকে বায়ার্সের জন্য ট্রেড প্লেস করছেন, আপনি কি জানেন যে আপনার এন্ট্রি পয়েন্টের উপরে গিয়ে ক্লোজিং দিবে? ভাই, যেটা বায়ার্সের এন্ট্রি অথবা মার্কেটের এন্ট্রি আসে, এন্ট্রি একটা ক্যান্ডেল আছে, ওই ক্যান্ডেলটা হয়, ওই ক্যান্ডেলের মধ্যে আপনি ট্রেড নিতে পারেন। ক্যান্ডেল যতই উঠানামা করুক, দিন শেষে ওই পয়েন্টে অথবা ওই পয়েন্টের উপরে গিয়ে আপনাকে ক্যান্ডেল ক্লোজিং দিবে আর আপনার ট্রেডটা উইন দিয়ে যাবে অথবা এটিএম দিয়ে যাবে, কিন্তু লস দিয়ে যাবে না।
ভাই ক্যান্ডেল রিঅ্যাকশন বাদে এত কথা বলতেছি ভাই হুদাই মনে হয়, কিন্তু এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট আপনাদের জন্য। জি ভাই জি। চাইছিলাম ক্লাসটা 25 মিনিটের মধ্যে শেষ করে দিতে ভাই, কিন্তু আমি পারি না এক ভাই। ঘন্টা। জি ভাই, জি ক্লাস আরো চালাবেন নাকি আরেকটা না না চালু না না, করবেন? শেষ শেষ। কারণ আমি পারি না, আমি যখন আমার যখন ওই পড়ানোর যখন মন মানসিকতা থাকে আমি ফুল মোমেন্টে থাকি আপনাদেরকে পড়ানোর জন্য, আমার ভিতর থেকে শুধু কথা আসতেই থাকে, আমি নিজেকে আটকাতে পারি না। হ্যাঁ ভাই হ্যাঁ। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই? থাকলেও আজকের মতো অফ, অনেক প্রশ্ন পরিচয় থাকলো গেছে কথা। যেটা ভাই দেখাইলেন না ওই প্রশ্নটা করতাম আমি একটু পরে যাবে। আচ্ছা কোন প্রশ্নটা একটু বলেন তো, যেহেতু 2 মিনিট আছে। যেটা ভাই শিখাইলেন না হ্যাঁ ওইটাই মানে করতে চাইছিলাম, আপনি দেখা দিলেন তো। দেখছেন ভাই, প্রশ্নের উত্তর পাওয়া গেছে নাকি? মানে মানে আমি বুঝিনি। প্রশ্ন করার আগে প্রশ্ন করবো কি, এর আগে উত্তর পাওয়া গেছে। ভালো, এটা মনে ছিল আর কি বলার আগে। হ্যাঁ হ্যাঁ। একটা কথাই বলছি ভাই যে একজন স্যার শুধু হইলেই হওয়া যায় না ভাই। আমি যে স্যার সেরকম কিন্তু না, আমি আপনাদের বয়সে ছোট, কিন্তু আমি আপনাদেরকে ওই যে আলতু ফালতু না, যে সামান্য একটু জ্ঞান নিয়ে অন্য স্যারের থেকে জ্ঞান নিয়ে আমি আপনাদেরকে বুঝুন বাজুন শেখানো শুরু করছি। আমি জানি যে আপনাদের কোন চাহিদা থাকতে পারে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ভাইয়া। ভাই ওয়ালাইকুম কি দেশে আছেন না এখন আসসালাম। বিদেশে আছেন? ভাই বাংলাদেশে। ভাইয়া ভাই দুবাই।